আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা আমাকে বারবার কমেন্ট করতেছেন যে ১০৫তম বিজিবি সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে? এটি কি ২০২৫ সালে প্রকাশিত হবে নাকি ২০২৬ সালে প্রকাশিত হবে? আর এখানে আমরা অ্যাপ্লিকেশন করতে হলে আমাদের এসএসসিতে কত পয়েন্ট লাগবে এবং এইচএসসিতে কত পয়েন্ট লাগবে, আর এখানে আমাদের বয়স কত থেকে কতর মধ্যে হলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো, এটি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেন। আজকে সেই দিনটি চলে এসেছে। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেব। এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে, আর আপনারা এখানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, আর আপনাদের মাঠের কার্যক্রম কেমন হবে, মাঠে কি কি সমস্যা থাকলে আপনাদেরকে বাদ দিয়ে দিবে, আপনাদের মেডিকেল কিভাবে করানো হবে, বিজিবির মেডিকেল কিভাবে করানো হয়, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটি অত্যন্ত আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেননা আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হইতে চান তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদেরকে বলতেছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের আপডেট চূড়ান্ত সাজেশন নিতে চান লিখিত এবং ভাইভাতে ভালো করার জন্য, তারা আমার থেকে পিডিএফ ফাইলটি নিতে পারেন। পিডিএফ ফাইলটির মূল্য হচ্ছে মাত্র ১০০ টাকা। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে কথা বলে পিডিএফ ফাইলটি নিতে পারবেন। পিডিএফ ফাইলে কি কি থাকবে? বাংলা, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং আপনারা ভাইভাতে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সম্পূর্ণ কিছু উল্লেখ করা আছে। তো বন্ধুরা, এখন আমরা আসি বিজিবির সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে। বিজিবির হেডকোয়ার্টার থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে উল্লেখ করা আছে এবার অনেকজন লোক নিয়োগ করা হবে বিজিবিতে। তারা নতুন একটি ক্যাম্প চালু করতেছে পার্বত্য এলাকায়, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার বহুল পরিমাণ লোক নিয়োগ করা হবে বিজিবিতে। ১০৫তম বিজিবি সার্কুলারটি কখন প্রকাশিত হবে? এটি এই মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আরও কি কি যোগ্যতা প্রয়োজন হবে, এখন আমি সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা একেবারে নতুন, তারা হচ্ছে কি কিছুই বুঝে না, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিজিবিতে অ্যাপ্লিকেশন করতে হলে সর্বপ্রথম আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করতে হবে। আপনি এসএসসিতে যদি 3.00 পেয়ে থাকেন এবং এইচএসসিতে যদি 2.50 পেয়ে থাকেন, ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনি যদি এইচএসসিতে 3 পেয়ে থাকেন, এরপরে এসএসসিতে 2.50 পেয়ে থাকেন, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে হচ্ছে আপনাদেরকে ২১,৮০০ টাকা পর্যন্ত। এরপরে উৎসব ভাতা, বাড়ি ভাতা, চিকিৎসা ভাতা সকল বিধি মোতাবেক আপনাদেরকে সুযোগ সুবিধা প্রদান করা হবে। আর হচ্ছে আপনারা কোয়ার্টারে উঠতে পারবেন। যখন আপনাদের চাকরি হবে তখন আপনারা ফ্যামিলি নিয়ে কোয়ার্টারে উঠতে পারবেন। তো এখন বর্তমানে হচ্ছে কি আমার ভাইও কোয়ার্টারে আছে পার্বত্য চট্টগ্রাম এলাকায়। তো এরপর আপনাদের শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে? পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি, এটি হচ্ছে উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, এটি হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে। ওজন হচ্ছে 49 কেজি 110 পাউন্ড। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে হচ্ছে কত কেজি? 47 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32, আর যখন প্রসারিত করবেন তখন 36 ইঞ্চি হতে হবে। এরপর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে হচ্ছে 30, এরপর যখন প্রসারিত করবেন তখন 32 ইঞ্চি। তো মহিলা প্রার্থীগণ অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের শারীরিক যোগ্যতা কী কী প্রয়োজন হবে? উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 2 ইঞ্চি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়দের ক্ষেত্রে 5 ফিট হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওজন 47 কেজি। ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে 43 কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থা 28, আর যখন প্রসারিত করবেন তখন 30 ইঞ্চি হতে হবে। ছেলেমেয়ে উভয় প্রার্থীর জন্য প্রযোজ্য চোখের দৃষ্টি অবশ্যই 6/6 থাকতে হবে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা, অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আর যাদেরকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো এখন হচ্ছে কি আপনাদের কত থেকে কতর মধ্যে বয়স হলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন নিত্য নতুন সকল বাহিনী আপডেট পাওয়ার জন্য। আর আমি প্রতিনিয়ত হচ্ছে কি ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকি, সেখানে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে আছে সেই সকল প্রার্থীগণ ছেলেমেয়ে উভয় প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা শারীরিক
বিষয় এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতার এগুলা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সম্পূর্ণ ভিডিওগুলো তৈরি করে থাকি। বিজিবির মাঠে কি কি মেডিকেল করানো হয় আর মাঠে কার্যক্রম কেমন হয়, আপনারা মাঠে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এখন সেই বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো বিজিবির মাঠে আপনারা যখন যাবেন, আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন হচ্ছে আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিবেন। ওই অ্যাডমিট কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যাবেন, আর হচ্ছে মোবাইল নিয়ে যাবেন যেখানে SMS আসছে, আর কোনো ডকুমেন্টস লাগবে না। আর হচ্ছে আপনারা লিখিত পরীক্ষার জন্য, আমি যখন মাঠ করছি তখন হচ্ছে প্রথম দিনে কি লিখিত পরীক্ষা হয়ে গেছে। লিখিত পরীক্ষার জন্য কলম, স্কেল, তারপর জ্যামিতি বক্স, যাবতীয় যে স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। সেদিন আপনাদের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। তো আমার হচ্ছে কি প্রথম দিনে লিখিত পরীক্ষা হয়ে গেছে। প্রথম দিন হচ্ছে কি আমাদেরকে মেডিকেল করাইছে, প্রাথমিক মেডিকেল, আমাদের হাইট, তারপরে হচ্ছে কি আমার ওজন, তারপর আমার বুকের মাপ এগুলো দেখাইছে। দেখবার পরে আমার হাত পা নাক এগুলো ঠিক আছে কিনা দেখছে, এরপরে হাতে কোনো ভেরিফিকেশন আছে কিনা এগুলো দেখছে। এরপর আমাকে বলতেছে যে করার জন্য উঠবাস করার জন্য উঠবাস করছে। এরপরে পুইসাপ দিছি, রিসাপ দিছি। তো এগুলো দিতে হবে প্রথম দিন, স্যারেরা যা বলে তা করতে হবে। এবার বলতেছে যে আমাকে এক পার উপরে দাঁড়ায় থাকার জন্য, মানে আমাকে যা করাইছে আমি তা আপনাদেরকে বলতেছি, তো আপনাদেরকে এইভাবে করাইতে পারেন। তো আমার মাঠ হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া 60 ব্যাটালিয়ন, ওইখানে আমি মাঠ করছি। তো এইগুলো আমাকে করাইছে, করাবার পরে আমাকে আরেকজন সিনিয়র স্যারের কাছে নিয়ে গেছে। ওইখানে আমাকে বলতেছে যে রাত্রে কীভাবে আটছিলাম, আমি বলছি আমি ট্রেনে করে আটছি, ট্রেনে ছিলাম। আচ্ছা ঠিক আছে। এরপরে বলতেছি যে বিজিবিতে কোনো আত্মীয় স্বজন আছে কিনা, আমি বলতেছি যে আছে, আমার মামতো ভাই আছে। কোথায় চাকরি এখন, যে পার্বত্য চট্টগ্রাম ইয়াতে আছে, বান্দরবন আছে চাকরি, বয়স এত 1986 ব্যাস। এবার আমাকে বলতেছে যে ওই ওনার কি একটা নাম্বার আছে, নাম্বারটা আপনি জানেন? স্যার আমি তো জানি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে মোবাইল দিব, তুমি ওনার সাথে যোগাযোগ করে নাম্বারটা নিয়ে নিও। আমি আচ্ছা ঠিক আছে। এগুলো হচ্ছে কি প্রাথমিক মেডিকেল। এরপর প্রাথমিক মেডিকেলে যারা টিকবে তাদেরকে রেজাল্ট দিয়ে দিবে সাথে সাথে, মানে 1 ঘন্টা বা এরকম আপনাদের আধা ঘন্টা ওয়েট করাবে। এরপরে সাথে সাথে রেজাল্ট দিয়ে দিবে। যারা টিকবে তারা হচ্ছে রিটেনে যাবেন। এরপরে রিটেনে কেমন প্রশ্ন আসতে পারে, কেমন প্রশ্ন আসবে আপনাদের রিটেনে, বাংলা, গণিত, ইংলিশ, সাধারণ জ্ঞান, এগুলো থেকে আপনাদের প্রশ্ন আসবে। 100 মার্কের পরীক্ষা হতে পারে অথবা 50 মার্কের। বেশিরভাগ হচ্ছে বিজিবিতে 100 মার্কের পরীক্ষা হয়। এরপরে রিটেন হওয়ার পর আপনারা বাড়িতে চলে আসবেন। পরের দিন হচ্ছে আপনাদের রিটেনের রেজাল্ট দেওয়া হবে। এরপর হচ্ছে আপনাদের ডোট আছে, তারপরে হাই জাম্প, লং জাম্প, পুশ-আপ এগুলো দিতে হবে। তৃতীয় দিন হচ্ছে আপনাদের চূড়ান্তভাবে যাচাই করাবে। ওই দিন আপনাদের ভাইবা পরীক্ষা হবে, আপনাদের চূড়ান্ত মেডিকেল হবে, আপনাদের রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, মানে আপনাদের ওই দিন যাইতে হবে, পোশাক থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না। আর আপনারা যখন মাঠে যাইবেন তখন হচ্ছে কি শর্ট প্যান্ট 2টা, তারপর হাফ প্যান্ট 2টা নিয়ে যাবেন, আর কোনো পোশাক নিয়ে যাবেন না। লুঙ্গি অথবা গামছা নিয়ে যাবেন আপনাদের পরনের যে পোশাকগুলো থাকবে এগুলো চেঞ্জ করার জন্য। তো বন্ধুরা আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। তো আপনাদের 3 দিন কমপ্লিট হওয়ার পর যারা তৃতীয় দিন উত্তীর্ণ হবে এদেরকে বলবে পরবর্তীতে ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার জন্য, কাগজপত্র, মানে যে যে সার্কুলার উল্লেখ থাকবে আপনারা মাঠে কি কি নিতে হবে ওইগুলো পরবর্তীতে আপনাদেরকে সময় দেওয়া হবে। এগুলো আপনারা সত্যায়িত করে সম্পূর্ণ কিছু নিয়ে যাইতে হবে। আপনাদেরকে নির্দিষ্ট একটি ডেট দিয়ে দিবে। তো ডেটের মধ্যে আপনারা এগুলা তাদের এখানে পৌঁছাইতে হবে। আপনাদেরকে যেখানে বলবে সেখানে আপনারা নিয়ে যাইবেন। তো বন্ধুরা আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।